শ্রীকৃষ্ণের প্রকট এবং অপ্রকট লীলায় যে ঔপপত্তি ভাবের এবং কৃষ্ণ প্রেমের যে ঔদার্যতা সেই সম্বন্ধে আমরা শ্রবণ করছি। এইসব রসনির্যাস করিব আস্বাদন, এই দ্বারে করিব সর্বভক্তের। এইসব রসনির্যাস করিব আস্বাদ, এই দ্বারে করিব সর্বভক্তের প্রসাদ। বলছেন এই সব রস নির্যাস, এই পয়ারোক্ত প্রেমরস নির্যাস করিতে আস্বাদন বাক্যের উপসংহার করা হইতেছে। আস্বাদন যে করেন কৃষ্ণ, কি আস্বাদন করেন? আমরা প্রত্যেকে প্রতিনিয়ত কিছু না কিছু আস্বাদন করি না? সর্বক্ষণ আস্বাদন করছি। খাওয়ার সময় খাওয়ার আস্বাদন, কথা বলার সময় কথার আস্বাদন। বলছে আস্বাদনটা কি হয়? আস্বাদনটা সমস্ত বস্তুর মধ্যে একটা রস আছে, রস মানে আনন্দ। এই আনন্দই আস্বাদন। যে দুঃখ আস্বাদন করে নাকি? সে আনন্দ, কোনো দুঃখ আছে নাকি শরীরে? আনন্দই আনন্দ। বাহ! শ্রীকৃষ্ণ বলিতেছেন, সেই শ্রীকৃষ্ণ কি আস্বাদন করবেন এই পয়ারে আমাদের উপসংহার করা হবে। শ্রীকৃষ্ণ বলিতেছেন, অপ্রকট ধামে যে সমস্ত লীলার প্রচার নাই। অপ্রকট মানে অপ্রাকৃত ধামে, আমরা সেটা এই জগতে প্রকট হয়নি, এখানে সেই সব লীলা নাই। মানে সেখানে কিছু লীলা আছে, এমন কিছু লীলা আছে সেখানে হয় না। যে সেই লীলাটা কোথায় হয়? ব্রহ্মাণ্ডে অবতীর্ণ হইয়া সেই সমস্ত লীলা প্রকটিত করিয়া দাস্য সাক্ষ্য বাৎসল্য মধুর রসের অনর্বচনীয় অদ্ভুত নির্যাস আস্বাদন করিব এবং তদুপলক্ষে সমস্ত ভক্তবৃন্দের প্রতি অনুগ্রহ প্রকাশ করিব। এইটাই হচ্ছে যে বস্তু আস্বাদন করতে এসছেন। অপ্রকট লীলায় যেটা নাই, প্রকট লীলায় এইগুলো নিয়ে আস্বাদন করার জন্য ভগবান এসছে। এই যে 5টি রসের তারতম্যতা, দাস্যরস, সাক্ষ্যরস, বাৎসল্য রস, মধুর রস। অপ্রকট লীলা গোলক বৃন্দাবনে অর্থাৎ অপ্রাকৃত ধামে, সেখানে কেউ দাস্য আদি নাই, সখ্যভাবও নাই। সেখানে একটাই ভাব চলে সবসময়, মাধুর্য, বাৎসল্যতা নাই, যশোমতী। কারণ সেখানে কৃষ্ণ সবসময় কিশোর অবস্থা। কিশোর অবস্থা কেন? কান্ত অবস্থা মানে নায়ক। সেখানে কৃষ্ণকে ওই বাৎসল্য রস মায়ের সব থেকে গাঢ় কোন অবস্থায় হয়? যখন মা শিশুর জন্ম দেওয়ার পরে, ওই যত পর্যন্ত মায়ের কোলে শিশু থাকে তত পর্যন্ত মায়ের যে মমতা সর্বশ্রেষ্ঠ গাঢ়ত ওই পর্যন্ত থাকে। যেই মায়ের কোল থেকে শিশুটা পৌগণ্ডতে আসবে, পৌগণ্ড থেকে কিশোরাবাস, কিশোর থেকে যুবক, এই অবস্থায় যখন চলে আসে, মায়ের সঙ্গে সেই সম্বন্ধটা থাকে শিশু অবস্থায়। শিশু অবস্থায় মা তার সর্বস্ব দিয়েই তার শিশুকে লালন পালন করে। কিন্তু ওই অবস্থায় তখন মায়ের মমতা কম হয় না, কিন্তু নির্ভর শিশু যে রূপে মায়ের উপরে ওই অবস্থায় পূর্ণরূপে নির্ভর করে। আর মা জানে আমার শিশু আমাকে ছাড়া অন্য কেউ উপরে নির্ভর করতে পারবে না, সব আমার উপরে সে নির্ভর করে আছে। সেই জন্য মা তাকে আর ছাড়ে না। কোথায় মা ছেড়ে তাকে থাকতে পারে? এরকম কাজ করছে, করছে, এইদিকে কানটা সবসময় ওয়াক করে উঠলে ওই মায়াপুরে এরকম তার ছোটো বাচ্চাটাকে নিয়ে এসছে, তার পাঠ হচ্ছে, সবাই শুনছে, করছে, তার মধ্যে বাচ্চাটাকে শুয়ে দিয়ে এসছে নিচে, ওয়া করে একটু কি কেঁদে উঠেছে, ও মা ওইখান থেকে এদের দৌড় দিয়ে চলে যাচ্ছে। আরে গুমা চলছে, কোথায় যাচ্ছ? বাচ্চাটা কাজ করে, আমরা তো শুনিনি। ও ঠিক শুনতে পেয়েছে, কারণ ওর মনটা ওইখানেই পড়ে আছে। মা ওই রকম তার শিশুর সঙ্গে ওই সময় পূর্ণ মমতা ভাব। বলছে এই অবস্থাটা কিন্তু অপ্রকট লীলায় নাই। কেন নাই? সেখানে তো কৃষ্ণ শিশু অবস্থায় নাই, বাল্য অবস্থা নাই। বাল সখাদের সঙ্গে খেলার সময় কখন? সখাদের সঙ্গে ওই বাল্য অবস্থায়, ছোটো শিশু অবস্থায়। বলছে এইসব রসের যে অনর্বচনীয় অদ্ভুত লীলা, যেগুলো এই লীলাগুলো আস্বাদন করার জন্যই কৃষ্ণ আজ পরকীয়া প্রীতি, ঔপপত্তি ভাব, সেখানে কৃষ্ণই একমাত্র কান্ত, আর সমস্ত তার পত্নীগণ। সেখানে ওই গোপীগণের সঙ্গে ওই গোপদের সঙ্গে বিবাহ আদি হয়নি, কিংবা সেখানে ওই রকম গোপপত্নীগণ পতিদের ছেড়ে দিয়ে কৃষ্ণকে মিলিত হওয়ার জন্য তাদের উৎকণ্ঠা সেখানে নাই। কৃষ্ণ ওই রকম রাধারানীর সঙ্গে মিলিত হওয়ার জন্য ওই রকম সব জটিলা কুটিলাদের বাধা প্রতিবন্ধক এইসবও নাই। এই লীলা বৈচিত্র্যতা প্রকট লীলায় করার জন্যই কৃষ্ণ আজ এই ভৌমলোকে প্রকট লীলা প্রকাশ করলেন। আর কৃষ্ণের যোগমায়া শক্তি এই সমস্ত লীলা পুষ্টি সাধন করার জন্য সব এরকম ভাব বিনিময় করে তাদের ওই স্বতঃসিদ্ধা যে ভাবটাকে, স্বরূপগত ভাব, সেইটাকে মুগ্ধ অবস্থায়
সংরক্ষিত রেখে দিলেন, বুঝলেন? সেই কথা এই পয়ারে বলছেন, এই সব রসনির্যাস করিব আস্বাদ্য, এই দ্বারে করিব সর্বভক্তের প্রসাদ। আর আরও একটা বিশেষ, আজ এই ভৌমলীলায় কৃষ্ণ গৌররূপে এসে সকলকে সেই রস নির্যাস করে সকলকে আস্বাদন করাবেন, নিজে করবেন এবং করাবেন। এইসব রসনির্যাস অর্থাৎ পূর্বলিখিত লীলার রসনির্যাস, পূর্বে যেসব রসের কথা বলছেন সেই রসের কথা, দাস্য সাক্ষ্য বাৎসল্য মাধুর্য রসের যে পূর্ণ নির্যাস, সেই সব রসের কথা, উপপত্তি ভাব, সখ্য ভাব, পরকীয়া প্রীতি, এইসব রসের কথা। এই দ্বারে অর্থাৎ ইহার দ্বারা, এই দ্বারে মানে ইহার দ্বারাই, ওই সেই রসের দ্বারাই নিজ ভক্তের প্রেমরস নির্যাস আস্বাদন করা উপলক্ষে সর্বত্রভাবে প্রসাদ, সর্বত্রভাবে প্রসাদ অর্থাৎ সর্বভক্তের প্রসাদ অর্থাৎ সমস্ত ভক্তের প্রতি অনুগ্রহ। ব্রহ্মাণ্ডে অবতীর্ণ হইয়া শ্রীকৃষ্ণ যে সমস্ত লীলা করিবেন, তাহাতে তাহার পরিকরভুক্ত ভক্তগণ, জাত প্রেম ভক্তগণ, সাধক ভক্তগণ এবং ভজনোন্মুখ ভক্তগণ, গোলক বৃন্দাবনে সেখানে অপ্রকট লীলায় সেখানে শতসিদ্ধা কান্তাগণই গোপীগণই তাদেরই অধিকার। সেখানে অন্য কোনো দেব দেবতা, ব্রহ্মা বিষ্ণু, তারপরে সিদ্ধ ভক্ত যারা সাধন ভক্তি করে যারা সিদ্ধপ্রাপ্ত হয়েছে, ভাবভক্তি, এই জগতের যারা ভক্ত, এদের কিন্তু সেখানে সেই রস আস্বাদন করার সুযোগ হয় পারেন। কারণ সেখানে শতসিদ্ধা শ্রীমতী রাধারানীর অঙ্গ হইতেই, রাধারানীর ভাব হইতেই সেই সখীগণের উৎপত্তি, আর সেখানে সেরা ভগবানের ইচ্ছাতে তারা স্বপ্রকাশিত। এর জন্য সেখানে সাধন করে সিদ্ধিপ্রাপ্তি হয়ে কৃষ্ণ প্রেম আস্বাদন করা, এখানে সেই সব ব্যাপার সেই সব নাই বলে ওই সব ভক্তদের যে বাঞ্ছা পূর্ণ কিভাবে হবে, এই প্রকট লীলায় সেই বাঞ্ছা পূর্ণ করার জন্য কৃষ্ণ ভগবান স্বয়ং আসলেন। বলছেন ওইখানে ওই সাধক ভক্তগণ এবং জনমুখ ভক্তগণ, সকল রকমের ভক্তগণই অনুগৃহীত ও কৃতার্থ হইবেন। অপ্রকট গোলকে যে সমস্ত লীলার প্রচার নাই, ব্রহ্মাণ্ডে সেই সমস্ত লীলা প্রকটিত করিয়া দাস্য সাক্ষ্য বাৎসল্য মধুর রসের অপূর্ব বৈচিত্র্য প্রকটিত করিয়া দাস্য সাক্ষ্য পিতামাতা ও কান্তাগণকে, পরিকরগণকে অপূর্ব রস বৈচিত্র্য আস্বাদন করাইয়া কৃতার্থ করিবেন। গোলক বৃন্দাবনে ওইখানে সব আছেন, যশোদামা আছেন, নন্দ, তারা নিত্য পিতামাতা, তো সেখানে সখাগণও আছেন, কিন্তু ওই যে সখাদের সঙ্গে যে নিত্য একটা সখ্যভাবে লীলা করা, সেইগুলো সেখানে সংগঠিত হয়নি। তাই তাদের সেই লীলা আস্বাদন করানোর জন্য এরা পরিকর, সেই লীলা আস্বাদন করানোর জন্য আসলেন। উপরন্তু যেসব সাধন সিদ্ধাভক্তি ভক্ত ভাব তারা সাধন করে ওই রকম সমস্ত ভগবানের সেই লীলা আস্বাদন করার জন্য তাদের যে আগ্রহ, সেই আগ্রহকে পরিতৃপ্তি করার জন্য আজ কৃষ্ণ এই প্রকট লীলা বৈচিত্র্যতা প্রকাশ করলেন। যে সমস্ত জাতপ্রেম ভক্তের যথা অবস্থিতি দেহের সাধন পূর্ণতা লাভ করিয়াছে, নিত্যলীলার প্রবিষ্ট করাইবার উদ্দেশ্যে ভক্ত বৎসল শ্রীকৃষ্ণ প্রকট লীলা স্থানে আরোহী গোপের ঘরে তাহাদের জন্ম সংঘটিত করেন। যারা ওই রকম জাতপ্রেম ভক্তের যথা অবস্থিত দেহের সাধনা পূর্ণতা লাভ করিয়াছে, জাতপ্রেম মানে ওই সহজাত যেই রকম ওই গোলক অপ্রকট লীলায়, এই প্রকট আর অপ্রকট এটা ভালো করে বুঝতে হবে। হরে কৃষ্ণ, তিনজন ঘুমালাম, কাকে পাঠ শোনাচ্ছি। প্রকট অপ্রকট এইটা ভালো করে বুঝতে হবে। প্রকট মানে গোলক বৃন্দাবন অপ্রাকৃত ধামে কৃষ্ণের যে লীলা, আর প্রকট অপ্রকট মানে এই প্রকট মানে এই ভৌমলোকের যে লীলা, আর অপ্রকট মানে হ্যাঁ সর্বদা সর্বক্ষণ বৃন্দাবন অপ্রকট যে নিত্য ধামে যে লীলা। বলছে এই প্রকট লীলায় যারা সাধন সিদ্ধ প্রাপ্তি হয়ে কৃষ্ণ প্রেম আস্বাদন করার মতন তাদের সমস্ত সিদ্ধিত্ব প্রাপ্তি হয়েছে, কিন্তু তাদের ওই প্রকট লীলায় প্রেমরস আস্বাদন করার প্রবেশ হয়নি, তাদের প্রবেশ করানোর জন্য আজ এই প্রকট লীলা ভগবান প্রকাশ করছেন। তারা যে এরকম ওই গোলক বৃন্দাবনে এসে ভগবানের সঙ্গে নিত্য প্রেমরস আস্বাদন করুক, তার জন্য এই ভৌম লীলায় এই প্রকট লীলা করলেন, সেই কথা এখানে বলছেন। যে সমস্ত জাতপ্রেম ভক্তের যথাবস্থিতি দেহের সাধন পূর্ণতা লাভ করিয়াছে, এরকম সাধনা তাদের পূর্ণ লাভ হয়েছে, নিত্যলীলার প্রবিষ্ট করিবার উদ্দেশ্যে
হ্যাঁ, আমরা বলি না নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোত্তর শত, মানে এই জগতে সাধনা করতে করতে তারা সিদ্ধিপ্রাপ্তি হয়ে ওই নিত্যলীলাতে প্রবিষ্ট হবেন। এইরকম যাদের যোগ্যতা অর্জন হয়েছে তাদেরই ওই নিত্যলীলা প্রবিষ্ট করানোর জন্য ভগবান এইরকম তার সেই সব সিদ্ধিপ্রাপ্তিদের ওই রকম গোপে, ব্রজেতে, বৃন্দাবনে সব গোপগণের গর্ভেতে জন্ম আদি দিয়ে তাদের নিজ ধামে নিয়ে যায়। যে সমস্ত ভক্তবৎসল শ্রীকৃষ্ণ প্রকট লীলা স্থানে আরোহী গোপের ঘরে তাহাদের ওই রকম সমস্ত গোপ, ওই অপ্রাকৃত ধামের গোপগণরা এসছেন, তাদের ঘরে জন্ম সংগঠিত করিয়ে তাদের সেই জাত প্রেম সিদ্ধিত্ব প্রাপ্তি করিয়ে তখন নিত্যসিদ্ধ পরিকরদের সংসর্গে লীলায় প্রবেশের যোগ্যতা লাভ করিয়া শ্রীকৃষ্ণের অনুষ্ঠিত প্রকট লীলায় তাহাদের ভাবানুকূল সেবাপ্রাপ্ত হইয়া তাহারা কৃতার্থ হয়। বোঝা গেল? মানে এন্ট্রি নো এন্ট্রি একটা ব্যাপার আছে না। প্রধানমন্ত্রীর যেখানে মিটিং করে সেখানে কি সবার এন্ট্রি হয়? এন্ট্রি দেয় কে? ওইখানে একজন সেক্রেটারি আছে, তিনি তখন তার কিসের জন্য এসছে, কেন এসছে, কোন কারণে এসছে সব যোগ্যতা আদি নির্ণয় করে তা না এ দেখা করার যোগ্যতা হয়েছে। সেই জন্য ওই অপ্রকট লীলায় এন্ট্রি করার মতন সকলের যোগ্যতা হয় না। সিদ্ধপ্রাপ্তি হওয়ার পরে কৃষ্ণই তাদের ওই গোপগণের সান্নিধ্য প্রাপ্তি করিয়ে সেই গোপগণের দ্বারাই তাদের সেবা ভাবকে পূর্ণরূপে সিদ্ধিত্ব প্রাপ্ত করিয়ে শতসিদ্ধ ভাব আনিয়ে তারপরে এন্ট্রি হবে ওই অপ্রকট লীলায়, নিত্য লীলায়। সেইখানে ওইখানকার বেশ, ওইখানে যেতে হবে, গিয়ে দেখতে হবে কি বেশ। না না, চতুর্ভুজ মূর্তি তো বৈকুণ্ঠতে, ওখানে দিব্য সব। হ্যাঁ, ওই যে এইরকম ভাব, এইরকম দ্বিভুজ আকার, ওই ভগবানের শরীরের আকারে আমাদের আমরা মনে করি আমাদের এই কায়বিহটাকে আমাদের এই হিসেবে হচ্ছে নাকি? ভগবানের সেবা করার মতনই ভগবান এই মনুষ্য সৃষ্টি করেছে। ন দেব দেবমর্চয়েত, দেবতা নইলে দেবতার সেবা করা যাবে না। ভগবানের সেবা করতে হলে ভগবানের যেই রকম কায়ব হয়েছে এইরকমই আমাদের সৃষ্টি করেছেন। এই মনুষ্য যেরকম চোখ, নাক, কান, মুখ, চিন্তন, ভাব, প্রবণতা, এই পূর্ণরূপে ওই 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 গোলক-বৃন্দাবন ওই রকমই ওইখানে দেখে সৃষ্টি রহস্য পুরা লাস্টে দেখবেন এই চতুর্ভুজধারী বিষ্ণু এইসব ওই বৈকুণ্ঠ লোকে, বৈকুণ্ঠ লোকেদের সব চার, এই সব বৈকুণ্ঠের উপর উপরে যা আছে সব ওই চতুর্ভুজধারী। অযোধ্যাতে ওইখানে রামচন্দ্র ভগবান দ্বিভুজধারী, সেখানে ওই মর্যাদাশীল ভগবান এক পত্নী গ্রহণ করে সেখানে মর্যাদা রক্ষা করে, সেখানে সম্ভ্রমের সেবা, পতি পত্নী যে ভাব, স্বামী স্ত্রীর মধ্যে একটা স্বকীয় যে প্রীতির ভাব সেগুলো আছে, কিন্তু এই মাধুর্য রস সেখানে কৃষ্ণই একমাত্র পুরুষ আর সমস্ত তার সেবক। সেবক মানে সেখানে সেবকটা কি সেবক? ওই দাস আর প্রভুর মধ্যে যেরকম সেবক ভাব সেই রকম না, সেখানে কান্তা এবং কান্ত ভাব, সেখানে ওই রস আদান প্রদান হয়। কৃষ্ণ প্রীতিবিধানের জন্য সখীগণের অখিল প্রচেষ্টা, আবার কৃষ্ণ ওই সখীদের রস আস্বাদন করানোর জন্য, সুখ প্রদান করার জন্য কৃষ্ণের ওইরকম প্রচেষ্টা। কৃষ্ণ খালি রস আস্বাদন করবে আর যারা রস আস্বাদন করাচ্ছে তারা কিছু পাবে না, এরকম না। কৃষ্ণকে সুখ দেওয়ার জন্য তাদের প্রচেষ্টা আর তাদের সুখ দেওয়ার জন্য কৃষ্ণের প্রচেষ্টা। এই যে একটা রসের বৈচিত্র্যতা অন্য কোনো কোথায় থাকে না। লীলা মাধুরী, রূপমাধুরী, গুণমাধুরী আর বেণু মাধুরী, এই মাধুর্য রস বৈকুণ্ঠ ছাড়া, এই গোলক ছাড়া, গোলক বৃন্দাবনের অন্তিম প্রকোষ্ঠ ছাড়া আর কোথায় কোনো ধামে থাকে না। সেখানে সব ঐশ্বর্যশালী ভগবানের ঐশ্বর্য প্রেম, ঐশ্বর্য ভক্তি, যেন জ্ঞান মিশ্রা ভক্তি কথা বলেছে, জ্ঞান মিশ্রা ভক্তির মতো। হ্যাঁ, এখানে শুদ্ধ কৃষ্ণ প্রেম নাই। এখানে ওইরকম যেরকম যশোদার সঙ্গে কৃষ্ণের যে বাৎসল্য রস আর দেবকীর সঙ্গে কৃষ্ণের যে বাৎসল্য রস সমান, কি পার্থক্য আছে বলুন? আলাদা যে বললাম, কি আলাদা? হ্যাঁ হ্যাঁ, তাই এখানে তো ছোট ছিল তো দিয়েছে, ওইটা না, যে রসটা যশোদা মায়ের মধ্যে কৃষ্ণ যে ভগবান এই ভাবনার তিল মাত্র আসে না, আর দেবকীর মধ্যে কৃষ্ণ যে ভগবান এইটা পূর্ণরূপে আছে। এইটা হচ্ছে পার্থক্য। হ্যাঁ, দর্শন কি ওই রকম, সে প্রথম থেকেই ওই রসটা তার মধ্যে, কারণ ওই রসটা সে আনতে পারবে না, কারণ ভগবানকেই পুত্ররূপে চেয়েছে, তাই ভগবান পুত্ররূপে এসে সেই ভগবান আমার পুত্র ভগবান এই ভাবটা। আর যশোদা মায়েরকে ভগবান নিজে দেখাচ্ছে কৃষ্ণ, যে দেখো মুখের মধ্যে হা করেছে, ওর মধ্যে দেখছে সমস্ত সব কিছু ঐশ্বর্য ভগবান দেখে মাথা ঘুরে পড়ে আছে, উঠে পড়ছে কৃষ্ণ মনে ভূতে লেগেছে, এ লেগেছে, সে লেগেছে, গোবর দিয়ে, গোবর চানা দিয়ে, গরুর ইয়ে দিয়ে এরকম ঝাড়াচ্ছে, ইয়ে করছে, দান করছে, ধ্যান করছে। ভগবান এসব করতে হয়নি কখনো। তিলমাত্র যশোদা মায়ের ওই বাৎসল্য রসের কাছে এই ঐশ্বর্য ঘিসতে পারে, একটুও ঘিসতে পারে। আর দেবকী কৃষ্ণকে প্রণাম করছে,
আমার পুত্র ভগবান, এই ভাবনা, তুমি সব পারো, তুমি সব কিছু। যখন ওই কৃষ্ণ আসলেন, তোমার যে ভাইগুলো কংস মেরে দিয়েছে, আমি তো তাদের স্তনদুগ্ধ পান করাতে পারিনি, আমার বাৎসল্য ভাবটা আমার পুত্রদের প্রতি জ্ঞাপন করতে পারিনি। তুমি সব কিছু জানো, তুমি অন্তর্যামী, তুমি ভগবান, তুমি কৃপা করে তাদের আনয়ন করো। তখন ভগবান তার রূপ ঐশ্বর্য শক্তি প্রয়োগ করে তাদের নিয়েছে, তখন সব সন্তানগুলোকে স্তনদুগ্ধ পান করিয়েছে। কৃষ্ণকে করায়, কৃষ্ণকে প্রণাম করছে, স্তুতি করছে। এই হচ্ছে যশোদা মা আর দেবকী মায়ের বাৎসল্য রসের পার্থক্য। ঠিক ওই রকম এই গোলক বৃন্দাবনে সেখানে তিলমাত্র ভগবানের ঐশ্বর্য শক্তি প্রকাশ হয়। সেখানে সবসময় রসবিচিত্রতা, রস আস্বাদন করার জন্যই স্বতঃসিদ্ধাভাবে মুগ্ধ অবস্থায় ওই গোপীগণের, ওই জন্যই কৃষ্ণ হইতেই, কৃষ্ণের লাদিনী শক্তিতে হইতেই সৃষ্টি হচ্ছে। তারা ওই রকম বিচার করে না এই যে ভগবান আমি তাকে কীভাবে আস্বাদন করবো, সেগুলো স্বাভাবিক সেখানে হয়ে থাকে। স্বতঃসিদ্ধা, এইটাই এর ওই উদাহরণ দেওয়া হয় না, স্বতঃসিদ্ধা জন্মজাত স্বভাব। কুকুরটাকে জলে ছেড়ে দেন, বাচ্চা কুকুরটাকে সাঁতরে উপরে চলা, ছোট্ট বাচ্চা জন্ম হয়েছে, জলে ছেড়ে দেন, সাঁতার কাটে চলে আসবে না। আর একটা ছেলে, বাচ্চা যারা মানুষের ছেলেকে, বাচ্চাকে একটা ছেড়ে দেন, কী হবে? ডুবে মরে। কেন? দুজন তো সাঁতার শিখিনি, শেখানো হচ্ছে কি? তাহলে কুকুরের বাচ্চাটা সাঁতার কাটে কী করে চলে আসে? ওটা সহজাত স্বভাব, জন্ম হতে ওই সাঁতার কাটা শেখা হয়ে আছে। এইরকমই কৃষ্ণকে সুখাস্বাদন করাবে, ওইটা ওই গোলক বৃন্দাবনে যেসব কান্তাগণ আছে তাদের সহজাত স্বভাব, তাদের আর কোনো কাজ নেই। কৃষ্ণ প্রীতিবিধানই তাদের কাজ, আর কৃষ্ণ ওই রকম তাদের সুখবিধানের জন্যই তাদের কাজ। এখানে ওই রস, মাধুর্য রস ছাড়ার কোনো রসের, ওই রস বাৎসল্য রসও মাধুর্যময়, দাস্য রসও মাধুর্যময়, সাক্ষরসও মাধুর্যময়, মাধুর্যই মাধুর্য। ওই অর্জুন সখা আর শ্রীদাম সখা সমান। অর্জুন, হে প্রভু, হে ভগবান, হে তোমার ঐশ্বর্য দেখে আমি এসে, আর শ্রীদাম কৃষ্ণ কাঁদে উঠে দাঁড়া পা দিয়ে লাথি মারতে মুখে, এই ঘোড়াকে যেরকম লাথি দেয় না, ঘোড়ার পিঠে উঠে ধুম লাভ, কৃষ্ণ আনন্দে দৌড়াচ্ছে। আর ওই অর্জুন যদি কৃষ্ণের ঘাড়ে উঠে লাথি মারতো, তাহলে ওইখানে কৃষ্ণ ভগবান তার ঐশ্বর্য ভাবপূর্ণ প্রকাশ, আর সখা রূপে ওইখানে অর্জুন কৃষ্ণ যে ভগবান সেটা পূর্ণ প্রকাশ। এই জন্য সেখানে সম্ভ্রমতা, সখা হয়েও সেখানে সম্ভ্রমতা, সখা হয়ে ক্ষমা চাইছে, আমি তোমাকে কখনো কৃষ্ণ বলেছি, কখনো এদিক চলতে বলছি, ওখানে এদিক চলে, হে প্রভু আপনি আমাকে ক্ষমা করে দেন। আর সুদাম বলছে, তুমিও যেই আমিও সেই, তোমার কাছে কি, তুমি আমার সখা, খাও, এটুকুন খাওয়াচ্ছে, খাওয়াচ্ছে, ফলগুলো তুলে যেটা মিষ্টি পাকো, মিষ্টি খুব মধুর হয়, এটা কৃষ্ণের, নিজে খেয়ে এটা তো খুব মিষ্টি, কৃষ্ণ খা খাই দিচ্ছে। তো এইরকম একটা প্রধানমন্ত্রীর সঙ্গে আর একটা সাধারণ লোকের সঙ্গে মিত্রতা, ছোটোবেলা বাল্য সখা ছিল, দুজন সখা ছিল, দুইজন এক স্কুলে পড়েছে, খুব মধুর ভাব হয়েছে, হতে যখন একটা ওই রকম ভিখারি হয়ে গেছে আর একটা প্রধানমন্ত্রী হয়ে গেছে, এইবার এই দুইজনকে এক জায়গায় এনে দাঁড় করিয়ে সেই বাল্য সখা ভাবটা আসবে তাদের মধ্যে। হ্যাঁ, সে প্রধানমন্ত্রী, এখন সে ওইরকমভাবে সে একটা, হ্যাঁ ও তুমি সেই আমার ছোটোবেলার সখা তো, ভালো তো, ভালো আছো বাবা, কী করো? আর ওই দুজন যদি সমান থাকতো, কিরে ভালো আছিস? হ্যাঁ রে ভালো আছিস, তুই কিনে আছিস? আর কতদিন পর তোর সঙ্গে দেখা, তুই কী করছিস? এই একটা প্রীতি সমান হয়। তা ওই রকম অর্জুনের সঙ্গে কৃষ্ণের সখা ভাবটা ওই রকম, আর সুদামের সঙ্গে সখা ভাবটা এইরকম। ওই ভাব কখনো আসে না যে ইনি ভগবান। হ্যাঁ, যাচ্ছি, উনি বসে আছেন, উনি দাঁড়িয়েছেন, আমাকে দেখতে পেয়েছেন, আর আমি যখন দেখলাম মনে করি আবার ঘুরে আমি পাক মেরে আসছি, তখন আবার আমাকে পাজা করে ধরলেন, সঙ্গে ওই দুজন পরমানন্দ আরেকজন কেউ ছিলেন না মনে পড়ছে। যাই হোক, ওই রকম যে একটা সখার প্রীতির আদান প্রদান, ওই যেখানে ঐশ্বর্য থাকে সেইখানে সম্ভ্রমতা, আর গোলকে এক তিল মাত্র সেখানে ঐশ্বর্যতা সম্ভ্রমতা থাকে না, সেই জন্য সেটা নিত্য সম্বন্ধ, নিত্য স্বভাব তাদের। সেই কথা বলছেন, দাস্য সাক্ষ্য পিতামাতা ও কান্তাগণকে অপূর্ব বৈচিত্র্য রস আস্বাদন করাইয়া কৃতার্থ করিবেন, যে সমস্ত জাত, এটা হয়ে গেল পড়া এইখান থেকে। শ্রীকৃষ্ণ প্রকট লীলাস্থানে আরোহী গোপের ঘরে তাদের জন্ম সংগঠিত করাইবেন। তখন নিত্যসিদ্ধ পরিকরের সংসর্গে লীলায় প্রবেশ যোগ্যতা লাভ করিয়া শ্রীকৃষ্ণের অনুষ্ঠিত প্রকট লীলায় তাহাদের ভাব অনুকল সেবা প্রাপ্ত হইয়া তাহাদের কৃতার্থ হয়। প্রকট লীলার যোগেই সাধন সিদ্ধ ভক্তগণ নিত্যলীলায় প্রবেশ করেন। এই প্রকট লীলার জন্যই যারা এই সাধনা করতে করতে, এখন আমরা সাধন করছি, সাধন ভক্ত, ভাব ভক্ত আর প্রেম ভক্ত, সাধন ভক্তি, ভাব ভক্তি, প্রেম ভক্তি, এইটা হচ্ছে এই জগতে। এই সাধনা করতে করতে ভাবরাজ্যের থেকে প্রেমরাজ্যে প্রবেশ যখন হয়, তখন এই প্রকট লীলায় কৃষ্ণ সেই প্রেমিক ভক্তদের নিত্যলীলায় প্রবিষ্ট করানোর জন্যই প্রকট লীলা করে থাকেন।
গেল। এইরূপ প্রকট লীলা জাত প্রেম ভক্তগণদেরও কৃতার্থতার হেতু হয়। জাত প্রেম মানে সহজাত যাদের, ওইটাও ওই অপ্রকট লীলার যেসব যশোদামা আদিকে ওই যে শিশু বাল্যরূপে জন্ম হয়ে কৃষ্ণ তাকে তাদের লীলা আস্বাদন করাবেন, সেই হেতুও তাদের এই প্রকট লীলায় নিয়ে এসছেন জাত প্রেমী ভক্তদের। ব্রহ্মাণ্ডে অবতীর্ণ হইয়া শ্রীকৃষ্ণ যে সমস্ত লীলা প্রকটিত করেন, সাধক ভক্তগণ সেই সমস্ত লীলারই স্মরণ মননাদি করিয়া সিদ্ধির দিকে অগ্রসর হয়। আমরা তো ওই অপ্রকট লীলায় যে অচিন্তনীয় প্রেম বৈচিত্র্যতা আমাদের স্মরণে আসে না, আনতেও পারি। ওগুলো যারা ওই অপ্রকট লীলায় আছে তারাই প্রকাশ করেন, তারাই আস্বাদন করেন। কিন্তু তাহলে আমরা লীলা স্মরণ কীভাবে করব? সেই উদ্দেশ্য আবার এই প্রকট লীলায় এসে ওই সব লীলা বৈচিত্র্য করেন, যাতে সেই লীলা এই যে আমরা শুনছি, এটাই প্রকট লীলার কথাই শুনছি। প্রকট লীলায় যশোদামা এইরকম কৃষ্ণকে ভালোবাসে, নন্দ মহারাজ এইরকম কৃষ্ণের ইয়ে করে, সখাদের সঙ্গে কৃষ্ণের এইরকম ব্যবহার, এইসব কোন লীলায় শুনছি আমরা? যেসব লীলা বৈচিত্র্য লীলার কথা আমরা শুনি, এটা এই ভৌম লীলায়, এই প্রকট লীলায়, প্রকট বৃন্দাবনে যেসব লীলা হয়েছে সেই সব লীলা আমরা শুনছি। অপ্রকট ধামে কী হচ্ছে আমরা সেটা তো প্রকটই হয় না, সেইখানে যারা আছে তারাই জানে। তারা কৃপা করে কখনো কখনো যদি কিছু বলেন, এই প্রকট লীলায় এসে তারা সেটাকে সংগঠিত করান, তবে আমরা সেই লীলা আস্বাদন করতে সমর্থ হব। যেরকম মহাপ্রভু এসে কিছু এরকম দেখিয়েছেন। প্রকট লীলায় ব্রহ্মাণ্ডে অবতীর্ণ হইয়া শ্রীকৃষ্ণের ব্রহ্মাণ্ডে অবতীর্ণ হইয়া ভগবান সাধক ভক্তদিগকে দর্শনাদি দিয়াও কৃতার্থ করেন। সুতরাং প্রকট লীলা সাধক ভক্তগণেরও কৃতার্থতার হেতু হয়। যারা সিদ্ধ ভক্ত সাধন করে এই প্রকট লীলায়, তারাই ওই সিদ্ধিপ্রাপ্তি প্রকট লীলায় প্রবেশ হয়, প্রকট লীলার দ্বারাই তাদের প্রবেশ অধিকার হয়। আর যাহারা ভজন করিতে ইচ্ছুক কিন্তু সাধ্য সাধন তত্ত্বের নির্ণয় করিতে অসমর্থ বলিয়া কোনো একটা নির্দিষ্ট ভজন পন্থার অনুসরণ করিতে পারেন না, শ্রীকৃষ্ণ প্রকট লীলার অসমর্থ মাধুর্যের কথা শাস্ত্রাদি হইতে বা মহাজনের মুখে অবগত হইয়া তাহারাও অন্য সমস্ত পন্থা পরিত্যাগপূর্বক শ্রীকৃষ্ণের মাধুর্যময়ী ব্রজলীলার উপাসনা করিতে প্রলুব্ধ হয়। শ্রীকৃষ্ণর এই প্রকট লীলার যে মাধুর্যতা, অপ্রকট লীলার কথা তো কেউ বলতে পারবেন না, সেই মাধুর্যতা শ্রবণের দ্বারায়, যেরকম শুকদেব গোস্বামী যখন মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েই ব্রহ্মানন্দী হয়ে বনে চলে গেল, বেদব্যাস ডাকছে কোনো কথা শুনে, যং প্রত্যজন্তমনুপেত চিত্তম দৈপায়ন বিরহ কাতর, আজ হাব বিরহ কাতর হয়ে পুত্র বলে ছুটছে। কেন? কারণ ওই মাধুর্য রস আস্বাদন করানো এবং জগতে প্রচার করানোর জন্য এই ভাগবত যে প্রকাশ হয়েছে, সেই ভাগবত প্রচার করার জন্য সমস্ত যে প্রাণীদের আস্বাদন করানোর জন্যই শুকদেব গোস্বামীকে নিয়ে এসছেন। সে চলছেন, তখন ওই শুকদেব গোস্বামীকে আনার জন্য ওই কৃষ্ণের মাধুর্যময় বরহা পিরাং নটবর বপো কারণায় কারণিকারং বিভ্রত বাস কনক কপিসং বৈজয়ন্তীং চ মল্লম রন্ধং বেণুরধর সুধায় পূরায়ণ গোপবৃন্দে বৃন্দারণ্যং সপদরমণং প্রাবিশত গীত কীর্তি। বরহা পিরাং নটবর বপু এইসব শ্লোক যখন শিখিয়ে ওই জানে যে জঙ্গলের মধ্যে কোথায় থাকবে, আর এই কাঠুরিয়াদের সব শিখিয়ে পাঠিয়ে দিয়েছে। কাঠুরিয়ারা যখন এই শ্লোক সব উচ্চারণ করছে, এইরকম মাধুর্যময়, এইরকম সৌন্দর্য, এইরকম লীলা মাধুরী, গুণমাধুরী, এইরকম এক পুরুষ যার শ্রবণে, যার কীর্তন, যার লীলা শ্রবণে, যার কীর্তনে এইরকম প্রেম উৎপাদন হয়, আর ওই শ্লোক শুনে স্বাভাবিক শুকদেব গোস্বামীর ওই ব্রহ্মানন্দী ভাব দূরীভূত হয়ে প্রেম আর মাধুর্য উৎফুল্লিত হতে থাকলো। তখন সব কিছু ছেড়ে দিয়ে আবার পিতার কাছে এসে, তো ওই রকম জগতের এইসব নির্ভেদী যারা, ওই বিপদগামী যারা আছে, যারা ভজন করে না, যারা ভজন রাজ্যে আসতে পারছে না, ওই রকম নির্ণয় করতে পারছে না কোনটা সর্বশ্রেষ্ঠত্ব, তখন ভগবানের এই মাধুর্য লীলা, শ্রেষ্ঠ লীলা, গুণকীর্তন আদি শ্রবণের দ্বারাই তাদের স্বাভাবিক তারা বুঝতে পারবে না প্রকৃত এইটাই হচ্ছে উপাসনার একমাত্র পদ্ধতি। উপাসনায় তারা ভগবানের লীলায় প্রবিষ্ট হবে। এই রূপ প্রকট লীলা ভজনমুক্ত ভক্তগণের কৃতার্থতার হেতু হয়। আর যাহারা বিষয়াসক্ত সাধারণ লোক শ্রীকৃষ্ণের প্রকট লীলার অপূর্ব রসবৈচিত্র্য কথা শ্রবণ করিয়া তারাও বিষয় সুখের অকিঞ্চিতকরতা উপলব্ধি করিতে পারে এবং রাগানুগীয় মার্গে শ্রীকৃষ্ণ ভজনের নিমিত্ত প্রলুব্ধ হইতে পারে। বিষয়ের মধ্যে থেকেও এই বিষয়ে যখন এই কৃষ্ণের মাধুর্যময় লীলা কথাদি শ্রবণ করে ধীরে ধীরে তাদেরও এইরকম কৃষ্ণ লীলা আস্বাদন করতে করতে হৃদয়টা শুদ্ধ হয়ে কৃষ্ণ ভক্ত হয়ে তারা এইরকম কৃষ্ণ ভজনে প্রবৃত্ত হয়। সুতরাং প্রকট লীলায়
বিষয়াসক্ত লোকের প্রতিও ভগবানের অপরিসীম করুণা অভিব্যক্ত হইয়া থাকে। বস্তুত ভক্তবৎসল শ্রীকৃষ্ণর যত কিছু লীলা সমস্তের মুখ্য উদ্দেশ্যই ভক্তচিত্ত বিনোদার্থে। মদ্ভক্ত বিনোদার্থে করমিং বিবিধ ক্রীড়া। আমার ভক্তের আনন্দের জন্য, কারণ আমার ভক্তগণ আমাকে আনন্দ দেওয়ার জন্য সর্বদাই প্রচেষ্টা থাকে। সেই ভক্তদের আনন্দ দেওয়ার জন্য আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন। আমাকে আনন্দ দেবে ওই যে কোনজন, যে আমা হইতে আনন্দিত হয় সমস্ত ত্রিভুব, সব কিছু। কারণ আমি আনন্দ পুরুষ, আমি সকলকে আনন্দ দিই, তাহলে আমাকে আনন্দ দেবে ওই যে কইজন। আমি আপনাকে আনন্দ দিলাম, আমার প্রপার্টি সব এখন এইখানে ভিখারিকে আমি ভিক্ষা দিচ্ছি, কারণ আমি হচ্ছি দাতা। হ্যাঁ, আমার কাছে সম্পদ আছে, এদের কাছে নাই। আমার সম্পদ আনন্দ, আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন। আমাকে আনন্দ দেবে ওই যে কঞ্জন। তা এইখানে কৃষ্ণকে যে আনন্দ দেবে, কৃষ্ণকে আনন্দ দেওয়ার মতন কৃষ্ণ আনন্দ দিয়ে তাদের কাছ থেকে সেই আনন্দটা আবার নিচ্ছে। তাদের ভক্ত ওইরকম প্রেমভক্তি প্রদান করছেন কৃষ্ণ। হ্যাঁ, আনন্দময় পুরুষ হইতেই তারা সৃষ্টি হয়েছে, আর কৃষ্ণকে আনন্দ দেওয়ার। আমার ক্ষুধা নাই, আমাকে জবরদস্তি খাওয়াতে পারবে? কারণ আমার পেট ভর্তি হয়ে আছে। যত ভালো খাদ্য দিল আমি মানে আমার খেতে ভালো লাগবে না। কখন ভালো লাগবে? যখন ক্ষুধা হবে। তা কৃষ্ণ এখন প্রেম আস্বাদন করার ভাবনাটা কৃষ্ণের আল্লাহদানী শক্তির দ্বারাই সেটা নিজে সৃষ্টি করেছে, করে ওই রকম আদান প্রদান, প্রীতির আদান প্রদান ভাব, সেখানে আশ্রয় বিষয় আশ্রয়, এইরকম আদান প্রদানের ভাব, মুগ্ধতা ভাব সৃষ্টি করে রস আস্বাদন এরকম আস্বাদন করছেন করাচ্ছেন। হ্যাঁ, এই যে লীলা বৈচিত্র্যতা বলছে, স্বীয় পরিকরবর্গের আনন্দ চমৎকারিতার পোষণার্থেই ভক্তবৎসল শ্রীকৃষ্ণ আমার ভক্তের আনন্দ দেওয়ার জন্যই আমি। আর ভক্তকে যেই আনন্দ দেয়, ভক্তগণ সর্বদা কৃষ্ণ প্রীতির জন্যই চেষ্টা, তাই কৃষ্ণ তার ভক্তদের বিনোদার্থে। হ্যাঁ, কীরকম করুণাময় ভগবান, আমার ভক্ত আনন্দ পাক, আমি খালি আনন্দ ভোগ করবো না, কারণ আমা হইতেই তো সব আনন্দিত, ত্রিভুবন আমা হইতেই আনন্দিত। এই জন্য আমাকে আনন্দ দেবে এইরকম কেউ নাই, কিন্তু আমার ইচ্ছাতেই, আমার বাৎসল্য, আমার মাধুর্যময় শক্তি রাধারানী রূপে প্রকটিত হয়ে আমাকে আনন্দ দেয়। যে আমাকে আনন্দ দেওয়ার মতন আমি ছাড়া আমাকে আনন্দ কে দেবে? কারণ আমি সব আনন্দময় পুরুষ, আমি। তাই ভগবানের আনন্দ বিগ্রহই হচ্ছে রাধারানী। ভগবানকে আনন্দ দেওয়ার জন্য ভগবানের আনন্দ বিগ্রহ মাধুর্য রসের আল্লাহদানী শক্তি স্বরূপিণী শ্রীমতী রাধা। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি লাদিনী শক্তি, প্রণয় বিকৃতি লাদিনী শক্তি স্বরূপিণী শ্রীমতী রাধারানী। একাত্মনা ভবি দেহ ভেদৌ, একই আত্মা, কিন্তু যখন এই রস আস্বাদন করাবেন তখন ভেদ হয়ে যায়। কৃষ্ণ আর রাধা আবার একাত্মা হয়ে যায়। এইরকম হচ্ছে ভাব। এগুলো সব বৈচিত্র্যতা, এগুলো খুব গূঢ়ভাবে ভজন করতে করতে ওই রসের কাছে পৌঁছালে তবে আস্বাদন হবে, তাহলে ওই রকম হচ্ছে, চলছে। তাহার রসাস্বাদনের বাসনা ও ভক্তচিত্ত বিনোদেরই উদ্দেশ্য। তিনি যে রস আস্বাদন করছেন সেইটাও ভক্তদের বিনোদার্থে। আপনি আমাকে খাওয়াতে এসেছেন, আমি না খাও না, তোরটা খাও না, তখন আপনার কেমন লাগবে? ভালো লাগবে? আমি কত আদর করে একটা কেউ এনে কিছু বস্তু দিল, হ্যাঁ ঠিক তাচ্ছলভাবে আমি রাখলাম, ভালো লাগবে? আমি আদর করে দিয়েছি, যা দিই, শাড়ি নিয়েছে, খুব কম ঘরের পরা শাড়ি একটা নিয়ে আমাকে দিচ্ছে। একটা আমি দেখি একটা শাড়ি নিয়েছে, রাধারানী সব শাড়ি পরে, কী শাড়ি নিয়েছে? হ্যাঁ, 300 টাকা একটা পরা শাড়ি নিয়েছে, পরা শাড়ি, মার দেওয়া শাড়ি রাধারানীকে পরানো হয়। কিন্তু সে তো তার সামর্থ্য অনুসারে নিয়েছে, তার সামর্থ্যই ওই, সেইটাকে যদি ওইরকম উৎসাহী করা হয়, তার মনটা কতখানি আঘাত লাগে। আর সেটা খুব ভালো হচ্ছে, ঠিক আছে করো, যদিও নাও যদি পড়াই, কিন্তু ওই যে ব্যবহারটা তার যে এত ভালো লাগবে, তা কৃষ্ণকে ওই রকম, হ্যাঁ, তখন তার সেবা ভাবটা ভগবান বলছিল। একদিন প্রভুপাদ ওইরকম তার পরিকরদের নিয়ে পরিক্রমা করতে করতে আসে, দেখ মাতাজি তার বাড়ির লেবু, ওই লেবু হয়েছে, কিছু তো নাই, ভক্তরা সামনে যাচ্ছে সেবা দেবে, তো ওই লেবু তুলে এনে এক মানে প্রভুপাদের এক ভক্তের শিষ্যের হাতে দিল, ঠিক আছে জানি না, এক প্রভুর হাতে। সে লেবু দেখে লেবু দিয়েছে, কি লেবু আবজ্ঞা রূপে রেখে দিয়েছে। প্রভুপাদ কিন্তু লক্ষ্য করবে, বুড়িমা খুব আদরের সহিত প্রীতির সহিত লেবুগুলো এনে ওর হাতে দিয়েছে। তারপরে প্রসাদ পেতে যখন বসছে দুপুরে, তখন প্রভুপাদ বলছে প্রভুকে, সেই লেবুগুলো কী করেছে, ভোগ লাগাও না? না লাগায়, কেন লাগাও না, কেন ভোগ লাগাও? হ্যাঁ দিয়েছে এরকম। তাচ্ছল্য ভাব যখন দেখলো, প্রভুপাদ খুব ভর্সনা করে প্রীতি সহকারে ওই লেবুটা দেখলে, তুমি লেবুর ভিতরে যে প্রীতিটা দেখলে না, কত প্রীতি, কত ভক্তি সহকারে বুড়িমা তার গাছের লেবুটা তুলে এনে ভগবানের সেবায় লাগাতে দিয়েছে। তুমি সেই সেবাটা লাগাবে?
তোমার প্রতি ভগবান প্রীতি থাকবে তো? এই প্রীতিটা এত মধুর হয়, প্রীতির দ্বারাই ভগবান বসে কলার চোখ লাগলো খেয়ে নিচ্ছে। দুর্যোধনের কত মেবা সব পরিত্যাগ করে বিদুরের স্ত্রীর হাতের কলার চোখ লাগলো চিবি চিবে খাচ্ছে, কারণ প্রীতি আছে, প্রীতি মাখানো আছে। প্রীতি মাখিয়ে ওই একটা তুলসী পাতা গন্ধক জল দিল ভগবান, তাতে অনন্ত ঐশ্বর্য অপেক্ষাও সেটা অধিক মূল্যবান। তাই প্রীতি রস, এই প্রেম রস, ওই মাধুর্যময় বৃন্দাবনে সেইখানে সেখানে ঐশ্বর্যের কোনো প্রবেশই করান না। এই মাধুর্যময় জগতের ঐশ্বর্যের কোনো প্রবেশই করান না। ঐশ্বর্যকে মাটিতে ধুলাতে অবহেলাক্রমে ফেলে রাখা। সেই রস আস্বাদন করানোর জন্যই আজ ভক্তবৎসল ভগবান এই প্রকট লীলা করে তার ভক্তদের বিনোদার্থে, আমার ভক্তের বিনোদার্থে আমি সব ছোটো বালক হয়ে ধুলাতে খেলতে পারি, মায়ের ভাষণা তাড়না দ্বন্দ্ব গ্রহণ করতে পারি, রাধিকা রানীর এইরকম কটাক্ষ শব্দ শুনতে পারি, সব পারি। এমন কটাক্ষ কথা, তুমি কোথায় ছিলে, কেন দেরি করে এসছো, কোথায় কী করছিলে, এইরকম শাসন করছে, প্রবেশ নাই তোমার রাধারানীর কাছে, সখীগণে দাঁড়াও ওইখানে চুপ করে, এত দেরি করে কেন এসছো, কোথায় কী করছিলে, চুপ করে দাঁড়াও ওইখানে, আসতে পারবে না, কুঞ্জের মধ্যে প্রবেশ হবে না তোমার। কাছামাছি করছে গলায় উতরি দিয়ে, তুমি একটু ক্ষমা করে দাও, একটু বলো যাও, একটু বুঝাও, না হবে না। অনন্ত ঐশ্বর্যের জিনিস ভগবান গোপীগণের কাছে গিয়ে হাত করে ক্ষমা চাইছে, প্রার্থনা করছে রাধিকা রানীর সঙ্গে মিলন। কীরকম তার লীলা বলছে, এইরকম সেবা সে কি না, আমার ভক্তের বিনোদার্থেই আমি আমার সমস্ত উদ্দেশ্য। অথ কদাচিৎ ভক্তি যোগ বিধানার্থং শ্রেষামানন্দ চমৎকার পোষায়ৈর লোকেস্মিন তদ্রীতি সহ যোগ চমৎকারিত নিজ জন্ম বাল্য ঔগণ্ড কৈশোরাত্মক লৌকিক লীলায়া অপ্রকটম তদর্থং প্রথমতম এবা বদাতির শ্রীমদানক দুন্দুভিগৃহে তদ্ধনি দুন্দুভি সংবলিত স্বরমেব বালরূপেণ প্রকটিত ভবতি। শ্রীকৃষ্ণ সন্দর্ভে জীব গোস্বামীর এই পায়ের টিকায় বলছেন, প্রকট লীলার দ্বারা পরবর্তীকালে এই পায়ের আমরা 29 নম্বর পায়ের শ্রবণ করলাম, পরবর্তীকালে আমরা 30 নম্বর পায়, এটা বাংলা অনুবাদ দেয়নি। কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায়। জন্য সংস্কৃত শিখতে হয়, পড়া বাংলা এটা আছে। বলো দাদা দুরাদপস্য সজনন সুখমর্থ কোটিং। দুরাদপস্য সজনন সুখমর্থ কোটিং। সর্বেষু সাধনবরেষু নিরাশ বর্জন্তমেব সহজাত। এটা বর্জন্ত না বর্ষন্ত, স আছে মধ্যাহ্নের স। বর্ষন্তমেব সহজাত ভূত সৌখ্যধারং শ্রীরাধিকা চরণ রেণু মহং ভজামি। এই গুরুলোক গুণটি হয় না, এটা শিখরণী ছন্দ। দূরাদপস্য সজনন সুখমর্থকোটিং সর্বেষু সাধনবরেষু চিরং নিরাস্য বর্ষন্তমেব সজাতদ্ভুতসৌখ্যধারং শ্রীরাধিকা চরণরেণুমহং ভজামি। বরেষু ফলন
সজনন সুখমর্থ দুরাদপস্য স্বজনান বলো সজনন সুখমর্থকোটিং অর্থকোটি সর্বেষু সাধনগণেষু চিরঞ্জীবাসু বসন্ত বসন্ত মেব বসন্তমেব সদাত সজাতৎ সদাত সহজাতৎ তদ হলন্ত তৎ সহজাতৎ ভূত সৌখ্যধারং সৈক্ষদানং শ্রীরাধিকাচরণাদেন মহং ভজামি। ধীরে ধীরে হচ্ছে আর শুনতে শুনতে হয়ে যাবে। কতদিন পরে পরে হয় না। আশ্বাসদাসং বৃষভানুজায়া ধীরে সমাধস্য চ ভানুজায়া আশ্বাসদাসং বৃষভানুজায়া আশ্বাসদাসং বৃষভানুজায়া আশ্বাসদাসং বৃষভানুজায়া ধীরে সমাধস্য চ ভানুজায়া তীরে সমধাস্য চ ভানুজায়া চ ভানুজায়া আশ্বাসদাসং বৃষভানুজায়া তীরে সমাধস্য চ ভানুজায়া তীরে সমাধাস্য চ ভানুজায়া আরে আস্তে আস্তে কি সব তীরে সমাধাস্য চ ভানুজায়া তীরে সমাধস্য চ ভানুজায়া তীরে সমাধস্য চ ভানুজায়া কদানু বৃন্দাবন কুঞ্জ বিথিস বিথি বিথিস না বিথি কদানু বৃন্দাবন কুঞ্জ বিথি কদানু বৃন্দাবন কুঞ্জ বিথি সোহং নুরাধে ঝতিথির্ভবেয়ম ঝতিথির ভবেয়ম ঝতিথির ভবেয়ম ঝতিথির ভবেয়ম কদানু বৃন্দাবন কুঞ্জ বিথি সোহং নুরাধে ঝতিথির্ভবেয়ম সোহং নুরাধে ঝতিথির্ভবেয়ম যতিথির ভবেয়ম যতিথির ভবেয়ম সোহং নুরাধে ঝতিথির্ভবেয়ম আশ্বাসদাসং বৃষভানুজায়া তীরে সমাধস্য চ ভানুজায়া কদানু বৃন্দাবন কুঞ্জ বিথি সোহং নুরাধে ঝতিথির্ভবেয়ম সাধুর বিক্রি তো এটা জন্মা আদর্শ তন্ময়া, এটা হচ্ছে সাধুর বিক্রি, এটা হচ্ছে বসন্ত তিলক। চিন্তামণি প্রকারসাদ সংকল্প বৃক্ষ, বসন্ত তিলক ছন্দ, বসন্ত তিলক। চিন্তামণি প্রকারসাদ সংকল্প বৃক্ষ আশাশ্বতাস্য বৃষভানুজায়া তীরে সমাধস্য চ ভানুজায়া বসন্ত তিলক ছন্দ। তারপরে বলো পেয়েছি আমি। হ্যাঁ কি বলুন আগে শ্লোকটা কি? হ্যাঁ
কোথায় কোন নাম কোথায় বলছেন? ওই তো মানে পৃষ্ঠা বলুন। ওইটা পড়ানো হয়েছে কি? তাহলে এটা পড়ছেন কেন? ওইগুলো দরকার নেই, যেগুলো দরকার নেই সেগুলো অপশনে যেগুলো দরকার সেগুলো বলা আছে। বলে অপবিত্র পবিত্র বা সবাজ্যভন্তর সূচি অপবিত্র পবিত্র বা এরকম স্পষ্টত্ব উচ্চারণ করতে হবে মন্ত্রগুলো। অপবিত্র পবিত্র বা সর্ববস্তঙ্গতোপি বা যস্মরেৎ পুণ্ডরীকাক্ষং সবাজ্যভন্তর সূচি। সব এখনকার সব ব্রাহ্মণগুলোর মন্ত্র পড়ে, কোনো স্পষ্টতা সূত্রতা কিছু নাই। अपवित्र पवित्र वा सर्वावस्थन्ततोऽपि वा जस्मादेव पुण्डिकाख्यं सौभाग्यवन्तरशुचि। হ্যালো, হ্যাঁ বাহ। তারপরে যস্মরেৎ পুণ্ডরীকাক্ষং, খ না এটা ক্ষিয়। হ্যাঁ, বাহ্য সবাজ্যভন্তর সূচি। নর্মদে সিন্ধু জলেস্মিন সন্নিধিং কুরু, সন্নিধিং কুরু। সবাজ্যভ্যন্তর নর্মদা না নর্মদে, নর্মদে আছে। গঙ্গা স্নানের, গঙ্গা দ্বাদশ নাম, এটা মুখস্থ করতে হবে। নলিনী নন্দিনী সীতা মালিনী চ মহাপগা বিষ্ণুপাদার্ঘ সম্ভূতা গঙ্গা ত্রিপদগামিনী ভাগীরথী ভগবতী জাহ্নবীতি দশেশ্বরী নলিনী নন্দিনী সীতা মালিনী চ মহাপগা বিষ্ণুপাদার্ঘ সম্ভূতা গঙ্গা ত্রিপথিগামিনী ভাগীরথী ভগবতী জাহ্নবীতি দশেশ্বরী দশেশ্বরী। যখন গঙ্গা স্নান করতে যায় এই স্তুতি করে, তাই গঙ্গা স্নান করতে হয়। হরে নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরে গুরু বৈষ্ণব ভাগবত গীতা রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ জয় গোসাই করি চরণ বন্দন গায়তে বিঘ্ন সরিষপুরন জয় গোসাই গার তারুদাস আসবার পদরে মুখ পঞ্চগার হরে চরণ সদি ভক্ত নিবাস নামে জানমে ভয় বিরাজ জয় গোসাই যাবে বুঝে কৈরবাস রাধা কৃষ্ণ লীলা চন্দ্র প্রকাশ আনন্দে বল হরি বৃন্দাব শ্রী গুরু বৈষ্ণব পদে জয়াম গুরু বৈষ্ণব পাদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে নরোত্তমরা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে জয় গৌর হরে বল হরি বল हरि बोल हरि बोल। जय श्री गुरु गौरांग धारी की जय, राधा मदन मोहन राधा गोविंद राधा की जय।